নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম অপারগতা প্রকাশ করবেন, বলবে আমি পারবো না, আজকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি জবাবদিহিতার ভয় করতেছি। তোমরা যাও যাও হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন খলিলুল্লাহ উপাধি দিয়েছিলেন। মানুষগুলো সকলে ছুটে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবে, হে ইব্রাহিম নবী, আল্লাহ তাআলা আপনাকে খলিল উপাধি দিয়েছিলেন। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বন্ধুরূপে স্বীকৃতি দিয়েছিলেন। আরো তারা বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য আগুনকে শান্তিদায়ক করে দিয়েছিল। ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আপনার জন্য আল্লাহ তাআলা আগুনকে শান্তিময় করে দিয়েছিল। অতএব আজকে আপনি আমাদের জন্য সুপারিশ করুন, এই কষ্ট আমরা আর সহ্য করতে পারতেছি না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, একই কথা বলবেন। আজকে আল্লাহ তাআলা এত ক্রোধান্বিত, এত রাগান্বিত যে অতীত এত রাগান্বিত কখনো ছিলেন না, ভবিষ্যতও হবেন না। তাছাড়া আমি এমন তিনটি কথা বলেছিলাম, যেই তিনটি কথার মধ্যে ভুলের সম্ভাবনা রয়েছে, মিথ্যার সম্ভাবনা রয়েছে, এই জন্য আমি ভয় করতেছি। একটা কথা হইল, কাফেররা ঈদের দিন তারা ঈদ পালন করবে, সুস্বাদু খাবার রান্না করে তারা মূর্তিগুলোর সামনে রেখেছিল। রাখার পরে মূর্তির ঘরের দরজা তালাবদ্ধ করে তারা ঈদ পালন করার জন্য তারা ময়দানে যাবে, মাঠে যাবে। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকেও বলেছিল, তুমিও আমাদের সাথে চলো। ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তারকার দিকে তাকিয়ে বলেছিলেন, আমি অসুস্থ। ফানাযারা নাযরাতান ফিন নুজুমি ফাকালা ইন্নী সাকিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তারকার দিকে তাকিয়ে বলেছিলেন, আমি অসুস্থ। আরেকটা হইল, যখন তারা ঈদ পালন করতে গেল, মূর্তিগুলো খাবার দিছে, খাবার খাইতেছে না, সে ঘরের দরজা ভেঙ্গে এরপর ওখানে প্রবেশ করলো, গিয়ে বলতেছে, হে মূর্তিগুলো, তোমাদের সম্মুখে এত সুস্বাদু খাবার দেওয়া হয়েছে, তোমরা কেন খাবার খাচ্ছ না? তোমরা খাবার খাও। এভাবে কয়েকবার বলার পরে কোনো উত্তর না পেয়ে তিনি রাগান্বিত হয়ে সব মূর্তিগুলো ভেঙ্গে ফেলেছে। সব মূর্তিগুলো ভেঙে ফেলেছে। একটা ছিল বড় মূর্তি, ওই বড় মূর্তির নাক এবং কান ভাঙছে, নাক কান ভাঙছে। এরপর তার কাঁধে উঠাল কি করছে, রাইখা দিচ্ছে। তারা ঈদ পালন করে এসে বলতেছে, হায় হায়, আমাদের প্রভু, আমাদের খোদাগুলোকে এই সর্বনাশ কে করলো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে এই বড়টাই ভাঙছে, এই বড়টাই ভাঙছে। তোমরা তাদেরকে জিজ্ঞাসা করো কে ভাঙছে। এই একটা কি রয়েছে, মিথ্যার সম্ভাবনা রয়েছে। আরেকটা হইল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রী, চাচাতো বোন, তার স্ত্রী সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সঙ্গে নিয়ে মিশরের উদ্দেশ্যে সফর করতেছিলেন। ওই মিশরও একজন জালেম বাদশা ছিল, যেই জালেম বাদশা কোনো সুন্দরী মেয়ে পেলেই তার সাথে খারাপ কাজ করতে চাইতো। যদি ওই মেয়ের সাথে, সুন্দরী মেয়ের সাথে স্বামী থাকতো, তাহলে স্বামীকে হত্যা করে ফেলতো। আর অন্য কোন আত্মীয় স্বজন থাকলে তাদেরকে টাকা পয়সা দিয়ে রাজি করাইতো। যখন মিশর অতিক্রম করবে, তখন এই সংবাদ ওই জালেম বাদশার কাছে পৌঁছে গেল যে সারা ছিল অনেক সুন্দরী। সারা কি ছিল? অনেক সুন্দরী। ওই সংবাদ ওই জালেম বাদশার কাছে পৌঁছে গেল। তখন জালেম বাদশা তাদেরকে ডাকলেন। এদিকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জানতে পারলেন যে স্বামী পরিচয় দিলে হত্যা করে ফেলবে, স্বামী পরিচয় দিলে কি হত্যা করে ফেলবে। এই জন্য তিনি বলছে, আমি তার ভাই। স্ত্রীকেও শিখাই দিয়েছে, তোমাকে যদি জিজ্ঞাসা করে তুমি বলবা কি আমার ভাই। ঠিক আছে, ভাই এক হিসাবে চাচাতো ভাই বলে এটা হইতে পারে। আর আল্লাহ তাআলা বলছে, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। তাইলে এই যে স্ত্রীকে ভাই বলছে, একটা কি রয়েছে, এই ঘটনা অনেক বড় দিকে যাব না, মিথ্যার সম্ভাবনা রয়েছে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমি তিনটা কথা এমন বলেছি যে তিনটা কথার মধ্যে মিথ্যার সম্ভাবনা রয়েছে, এই জন্য আমি আজকে সুপারিশ করতে পারবো না।